আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলে আসলাম মহাস্থানগড়। মহাস্থানগড়ের অন্যতম একটি নিদর্শন হচ্ছে পরশুরাম প্রাসাদ। এই পরশুরাম প্রাসাদ সীমানা প্রাচীর বেষ্টিত ঐতিহাসিক মহাস্থানগড়ের ভিতরে যেসব প্রাচীন সভ্যতা নিদর্শন আবিষ্কৃত হয়েছে, পরশুরাম প্রাসাদ তার মধ্যে অন্যতম। জনশ্রুতিতে এ প্রত্নস্থলটি মহাস্থানগড়ের তথাকথিত হিন্দু নৃপতি পরশুরাম প্রাসাদ নামে পরিচিত। 1907, 1961 ও সর্বশেষ 1965 খ্রিস্টাব্দে এ প্রত্নস্থলে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করে 3টি নির্মাণ যুগের সন্ধান পাওয়া যায়। এখানে পাল আমলের নির্মিত ইমারতের উপর সুলতানি আমলের নির্মিত ইমারত, সুলতানি আমলের নির্মিত ইমারতের উপর মুঘল আমলের নির্মিত ইমারত, মুঘল আমলের নির্মিত ইমারতের উপর ব্রিটিশ আমলের নির্মিত ইমারতের নিদর্শন হয়েছিল। এটি পরশুরাম প্রাসাদের পাশে একটি মন্দির। একটি বট গাছ, অপরূপ সুন্দর নিদর্শন। এখন আপনাদেরকে দেখাবো হযরত শাহ সুলতান বলকি মাহিসাওয়ারা রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে সুদূর বল্লক দেশ থেকে এই মহাস্থানগড়ে আগমন করেন। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে শায়িত আছেন। অত্যাচারী পরশুরাম শেষ পর্যন্ত হযরত শাহ সুলতান বলকি মহিসাওয়ারা রহমতুল্লাহ আলাইহির কাছে পরাজিত হন। এই মাজারের একটি কূপ অনেক বড় এবং প্রাচীন, দেখতেই বোঝা যায়। মাজারটিতে অনেক দর্শনার্থী ভক্ত আসেন প্রতিদিন। এই মহাস্থানগড়ের ভিতরে যেসব উল্লেখযোগ্য স্থাপনা রয়েছে তার মধ্যে মাজার, পরশুরাম প্রাসাদ, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর আছে, বিষ্ণু মন্দির, গোবিন্দ ভিটা আছে, আপনার একটা মিউজিয়াম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকেই AIN টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতোই পরশুরাম প্রাসাদ ও হযরত শাহ সুলতান বলকি মহিসাওয়ারা রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।